আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন আপনি? ও বাহ! আমার বাড়িতেই ভাড়া থাকছেন আর আমাকে চিনতে পারছেন না? কেন? আমি আলম ভাই বলছি। আমার নাম্বার আপনার ফোনে সেভ করা নাই? ও হো 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 হো, আলম ভাই। হ্যাঁ, চিনতে পারছি এবার। আর নাম্বারটা আসলে সেভ করা ছিল, আমি একটু মোবাইলটা চেঞ্জ করছি তো, এই জন্য আর কি ওই নাম্বারটা হারিয়ে গেছিল। যাই হোক, কি বিষয়ে ফোন করছেন ভাইয়া? আমি আসলে ফোন করছি ভাড়ার টাকাটা তো দিতে হবে নাকি? গত মাসেও আপনি ভাড়াটা দিলেন না। আবার ভাই বলল যে এ মাসে দেবে। কই? এ মাসের অর্ধেক চলে গেল তারপরেও তো টাকাটা আসলো না। এরকম হলে কি হবে? হুম? আর ভালোই তো হেসে, হেসে কথা বলছেন। মুখে খুব রস, মনে খুব আনন্দ না? ভাড়াটা তো দিতে হবে নাকি? না হলে কি হয় এভাবে? পরপরে ২-৩ মাস ভাড়া না দিয়ে থাকলে আসলে তো আমার এভাবে ভাড়া এইরকম ভাড়াটিয়ার দরকার নেই। আমি আসলে আপনি একটু আপনার বাড়িওয়ালার সঙ্গে কথা বলেন তো। আজকে ওই ভাই আসলে আপনি কথা বলেন। তাছাড়া তো এভাবে হয় না। আলম ভাই, এইভাবে বলছেন কেন? একটু ঠান্ডা মেজাজে কথা বলুন। আসলে ব্যাপারটা হয়েছে কি, ও আজ 2 মাস বেতন পায় না কোম্পানি থেকে। পাবলিক ফার্মে চাকরি করে তো, ঠিকঠাক মতো বেতন হচ্ছে না, এই জন্য আপনার টাকাটা দিতে পারছে না। ভাইজান, একটু অপেক্ষা করেন, তারপরে আপনার টাকা ঠিক আমরা পরিশোধ করে দেব। এভাবে মানে এত কঠোর ব্যবহার করলে তো আমরা যাব কোথায় বলেন? একটু মনটা শীতল করেন না ভাইয়া। তারপরে আমার পুরো ব্যাপারটা ছেড়ে দেন, আমি দেখবো বিষয়টা। আমার হাজবেন্ড আজকে বাসায় আসলে তাকে বুঝিয়ে বলবো। না হলে আমার কোনো গয়নাগাটি বিক্রি করে হলেও আপনার টাকাটা পরিশোধ করব। এত টেনশন নিয়েন না ভাই, একটু শান্ত হন। দেখুন, আমাকে জ্ঞান দিবেন না। আমি তো ঠান্ডা মেজাজেই আছি। আর বিগত ২ মাস হলো আপনাদের দেখেই আসছি। আর আপনারা ঠিকঠাক মতো এই মাসেরটা ও মাসে দেন, আবার ২ মাস পরে দেন। এভাবে তো আমি সহ্য করেই আসছি দিনের পর দিন, তাই না? তো এখন এই কথা বলছেন কেন? আর আমার এখানে আপনারা তো আছেন, আরো তো অন্যান্য ভাড়াটিরা আছে, তাদের সঙ্গে তো আমি এই ধরনের আচরণ করি না। তো যাই হোক, আপনি ঠিকঠাক মতো আমার টাকাটা দিলেই হবে। আর যদি আদৌ না পারেন, এইরকমই যদি আপনাদের চলে, তাহলে আমি কতদিন আর দেখবো বলুন? আমার তো ভাড়াটিয়া চেঞ্জ করতে হবে, নতুন ভাড়াটিয়া আনতে হবে। তা না হলে তো হবে না, বুঝছেন? আলম ভাই, আমার ছেলে মেয়ে লেখাপড়া করে, আসলে ওদের খোঁজ খবর আমি ঠিকঠাক মতো নিতে পারছি না। ওদের লেখাপড়ার টাকা যোগান দিতে গিয়ে আমি অনেকটা পিছিয়ে যাচ্ছি। এই কারণে বাড়ি ভাড়ার টাকাটা আসলে সময় মতো আপনাকে পরিশোধ করতে পারছি না, বুঝছেন? তো একটু সহানুভূতি দেখান না ভাই। এইভাবে এত কঠোরতা দেখালে আমরা যাব কোথায় বলুন না? আমরাও তো মানুষ। আর আপনি তো অনেক বড় লোক, আপনার অনেক বাড়ি গাড়ি টাকা পয়সা আছে। একটা বাড়ির মাটি এমন এমন হলে একটা কি হয়? একটু ধৈর্য ধরে টাকাটা নেন, তাহলেই আমি হবে, আমি দিতে পারবো, বুঝছেন? এতটা কঠোর হবেন না ভাইয়া। টাকা পয়সা চিরকাল মানুষের থাকে না, বুঝছেন? একটু ধৈর্য ধরে নেন। আর আপনি এতটাও আমার উপর থেকে আস্থা হারায়েন না। আমার হাজবেন্ড যদি দিতে নাও পারে, টাকাটা আমি আপনাকে পরিশোধ করিয়ে দেবো, বুঝছেন? আচ্ছা ঠিক আছে। আপনি যখন এত করে বলছেন, তাই হবে। আর আমি সেভাবেই নেব। আর একটা কথা শুনুন, ওই ৩ তলার ওই ভাড়াটিয়া ওই ভাবির নাম্বারটা একটু আমাকে ম্যানেজ করে দেবেন? একটু দরকার ছিল। আলম ভাই, ওই ভাবির তো অনেক সুন্দরী, আপনি ওর নাম্বার কি করবেন? কে, ও কি কোনো আপনার সঙ্গে কোনো দুর্ব্যবহার করছে, নাকি অন্য কোনো বিষয়? আপনাকে আমি নাম্বারটা দিতে বলছি, আপনি ওর নাম্বারটা আমাকে ম্যানেজ করে দিবেন। ওর সাথে আমার কথা আছে। বুঝছেন? এত বোঝেন কেন? হুম? আমি এই জন্য বলছিলাম আলম ভাই, তিনতলার ওই ভাবির কাছে বাইরের অনেক পুরুষ ছেলেরা আসা যাওয়া করে। আসলে উনি যে কিভাবে কি করে, মানে উপর আল্লাহ জানে। আমার কেমন যেন একটু সন্দেহ হয়, বুঝছেন? আরে, ও তো আমাকে ভাড়া-টাড়া ঠিকঠাক মতো দেয় না। আর এইজন্য তো ওর নাম্বারটা আমার দরকার, বুঝছেন? মানে ওর সাথে যদি দেখি অন্য কোনো অন্য উপায়ে যদি ওর ভাড়ার টাকাটা পরিশোধ করে উসুল করে নেওয়া যায়, এইজন্য আরকি বলছিলাম। তো যাই হোক, আপনি ওর মোবাইল নাম্বারটা একটু আমাকে জোগাড় করে দিলেই হবে, হ্যাঁ? আলম ভাই, ব্যাপার কি? হুম, মোবাইল নাম্বার দিয়ে আপনি অন্যভাবে মানে, সে আবার কি, কিভাবে নেবেন? হ্যাঁ? বুঝি না মনে হয়। হুম, আমিও বুঝি। হ্যাঁ, আমরা তো আর কারো চোখে পড়ি না, যত তিনতলার ভাবি মানুষের চোখে পড়ে। তার মানে কি? এইটা আবার আপনি কি বলেন? আমি ভয় পেয়ে আপনাকে কিছু বলতে চাচ্ছি না।
আর এ তো দেখছি না চাইতেই জল। বাহ! আরে আপনি কি চোখে পড়বে না কেন? আপনি তো অনেক সুন্দরী, মাশাআল্লাহ, অনেক দেখতে শুনতে মাশাআল্লাহ সুন্দরী। কিন্তু আপনাকে বিনিময়ে অন্য কোনো অফার করব, এই এতটুকু সাহস তো আমার মধ্যে নেই। আর আপনি এসব কি বলছেন? অবশ্যই আপনি আমার চোখে পড়েন, কিন্তু আপনাকে আমি বলবো কি করে? আর ওই তিনতলার ওই ভাবিকে আমি কিছু একটা বলবো বা বলতে পারি, ওনার চলাফেরা দেখেই বোঝা যায়। এই জন্য আর কি বললাম, বুঝছেন? আলম ভাই, হ্যাঁ, আপনি তো দেখছি লাইনের। হ্যাঁ, আপনি একখান জিনিস ভাই। বুঝতে পারি আমি সবই। হ্যাঁ, আল্লাহ আপনারে বানাইছে ভাই। আপনার মধ্যে যে এত রোমান্টিকতা আছে সেটা তো আগে কখনো ভাবিনি। বাহ! আর আমি মাসের ভাড়া ঠিক মতো দিতে পারছি না, এতটা প্রেশার ক্রিয়েট করছেন, এতটা জুলুম করছেন আমাকে। অথচ আপনার মধ্যে এইরকম চাও পাওয়া আছে জানলে তো আগেই আমি পরিশোধ করে দিতাম। হুম। হ্যাঁ হ্যাঁ, আমি আসলে কোনো পথই খুঁজে পাচ্ছিলাম না, এখন তো দেখছি না আপনার কাছে হবে। হুম। আপনার কাছে অন্য কোনো মাধ্যম দিয়ে তো করা যায়। সেটা আমি নিজেই তো ভয় পাচ্ছিলাম যে আল্লাহ, আমার বাড়ি এলাকা আসলে কেমন কিবা, মানে ভয় পাচ্ছিলাম, কিন্তু না, আপনি তো দেখতেছি যে লাইনের মাল। হ্যাঁ হ্যাঁ। ও বাবা! এত কি এমন বুঝে ঢ্যাং ঢ্যাং করে হাসাহাসি করছেন, হ্যাঁ? কি এমন আমি লাইনের? কি বলে না বলতা বল যা তা? হুম? আরে আমি ওই তিনতলার ওই ভাবির কাছ থেকে ঠিকঠাক মতো মাসের ভাড়ার টাকাটা আদায় করে নেবো, এই জন্য আর কি বললাম। কিন্তু আপনি তো দেখছি উল্টো বুঝা বুঝে ফেললেন। হুম? তাহলে কি আমি তিনতলার ভাবির খোঁজ করব না? আপনাকে দিয়েই হবে সব আমার? হুম? হ্যাঁ, চাইলেই হবে। কারণ আমার 2 মাসের বাড়ির ভাড়া যদি মাফ হয়ে যায়, তাহলে আপনি যা চাইবেন, যেভাবে বলবেন সেভাবেই তো আমি আপনার কথায় একমত থাকবো, হবে না কেন? এটা কেমন কথা বলেন? আরে তিনতলার ভাবি যদি পারে তা আমি পারবো না কেন? আপনি তো আসলে আমাকে বুঝতে ভুল করছেন। আরে আমিও তো ওই রকমই একটু একটু। তা না হলে কি আর এই এত বড় সংসার ম্যানেজ করে এই ফ্ল্যাট বাড়িতে পাড়া থেকে আমি চলতে পারি? হুম। আপনার বোঝাই ভুল আছে। আর আপনিও যেহেতু এরকমটাই চাইছেন, আমার জন্য ভালোই হলো। মানে কখনো মাসের ভাড়া দিতে হবে, কখনো ওইভাবেই আমি পরিশোধ করে দেব। আরে আমি আপনার কথাই একমত, আপনি আমাকে এই সাহস করে বলেই দেখুন বা। এমন বোকা বোঝে না। তার মানে আপনি বলতে চাইছেন আমি তিনতলার ওই ভাবিকে কি অফার করতে চাইছি সেটা আপনি ডাইরেক্ট এভাবে মিন করে বসছেন? হ্যাঁ, মনে করেন এটাই সত্যি। কিন্তু ওইভাবে কি আপনিও রাজি? আরে আপনি হলে তো তিনতলার ভাবি লাগবে কেন? আপনার থেকেই শুরু হোক। আপনার ভাড়া দেওয়া লাগবে না। আপনার 2 মাসের ভাড়া আমি একবারে মাফ করে দেবো। বলেন আপনি রাজি কিনা? আপনাকেই আগে দেখে নিই, তারপরে ওকে দেখবো। বলেন আপনি কি রাজি? ও বাবা! তার মানে আমি রাজি থাকলে কি আমার ওই 2 মাসের ভাড়া মাফ হয়ে যাবে? হুম। হ্যাঁ, তাই তো বলছিলাম। অবশ্যই মাফ হয়ে যাবে যদি আপনি আমার প্রস্তাবে রাজি থাকেন। সেইটাই আর কি। আসলে আমি সাহস করে আপনাকে বলতে পারছিলাম না তো, এই জন্য তিনতলার ভাবির কথা বলছি। তো ওর সাবজেক্টটা পরে আসি। আরে আমার কি এক একটা ফ্ল্যাট বাড়ি নাকি, কয়েকটা ফ্ল্যাট বাড়ি? আমার অনেক ভাড়াটিয়া আছে, দুটি একটা ভাড়াটিয়ার এরকম সমস্যা আমাকে তো এভাবেই পরিশোধ করতে হয়, দেখতে হয়। তাছাড়া তো হয় না। আর এরকম মানুষও দু একজন আছে যারা আর কি এভাবেই পরিশোধ করতে চায়। এই জন্য আর কি আপনাকে সাহস করে বলছিলাম না। তো আপনি যখন নিজেই ধরা দিলেন, হ্যাঁ, এভাবেই আপনি এইভাবে যদি আমার প্রস্তাবে রাজি হয়ে যান, তাহলে আপনার 2 মাসের ভাড়া মাপ। ব্যাস। এর মধ্যে কি কোনো সন্দেহ আছে আপনার? আলম ভাই, এইরকম হলে তো আমি মহা খুশি। কারণ আমার মতো এত অল্প আয়ের মানুষ এত বড় ফ্ল্যাটে কি আর থাকার মতো ভাগ্য আছে বলুন? আপনি যদি এভাবে একটু সুযোগ দেন না, তাহলে আপনার ফ্ল্যাটে অনেক দিন যাবত থাকতে পারবো। আর আমি আমার ছেলে মেয়ের লেখাপড়ার খরচও ওদিকে যোগান দিতে পারবো, তাহলে একটু সুবিধা হবে। যদি আপনি একটু সুযোগ আমাকে দেন, বুঝছেন, আমার ভালোই হলো। তবে এটা যেন আপনার ভাই অর্থাৎ আমার হাজবেন্ড বা অন্য কেউ যেন বুঝতে না পারে। আসলে যখন ওই বাড়িটা একদম নিরিবিলি ফাঁকা থাকবে না, তখনই আমি আপনাকে ডাকলে আপনি আসবেন। তাহলেই হবে, আপনার কথাই থাকলো। তো ঠিক আছে, আমি আপনাকে ওইকে সুযোগ বুঝে একদম নিরিবিলি হয়ে সুযোগ বুঝে ফোন করলে আপনার ঠিক আমার কথায়
মানে একটু সাড়া দেবেন, আমার বাসায় চলে আসবেন, তাহলেই হবে, বুঝছেন? আমি আপনার কথায় একমত এবং আমি মহা খুশি হয়ে গেলাম যে আমার বাড়ি ভাড়ার একটা পরিশোধের কৌশল পেয়ে গেলাম, বুঝছেন? আর আমার চললো, আমি তাহলে একটু দীর্ঘমেয়াদী আপনার ফ্ল্যাটে থাকতে পারলাম, এটাই আর কি। তো ঠিক আছে আলম ভাই, আপনি কি আর কিছু বলবেন? আমি আর কি বলবো, তবে একটা কথা শুনুন। আপনি তাহলে, আপনি নিজেই যখন রাজি আছেন, তাহলে তো আমার গল্পটা শেষ। এখন ওই তিনতলার ভাবিকে আর এই মুহূর্তে কিছু বলার দরকার নেই, বুঝছেন? যখন প্রয়োজন হবে তখন, আগে আপনাকে পরিশোধ করে নিই, তারপরে ওকে দেখবো। হুম। ওরে বাবা, হুম, অত সহজে আমি তিনতলার ভাবির কাছে আপনাকে ধরা দিতে দেব না। আমি আছি না? হ্যাঁ, আমাকে আগে আমার পর্ব শেষ করুন, তারপরে পরের চিন্তা ভাবনা। আপনাকে কি আর অন্য কারো কাছে আমি ছেড়ে দেব আর যাওয়ার সুযোগই দেব না? আমি যখন আসছি যতদিন এই ফ্ল্যাটে, অতদিন আমার সঙ্গেই আপনি, বুঝছেন? কারো কাছে আমি যেতে দেব না, বিষয়টা মাথায় রেখেন। আর অনেক কথাই তো হলো, আমার হাজবেন্ড বাসায় আসার সময় সময় হয়ে গেছে, হ্যাঁ? তো এখন আমি রাখতেছি। আপনার সঙ্গে কালকে নিরিবিলি একসময় ফোন করে কথা হলে বিস্তারিত আমি আপনাকে সময় সুযোগটা বলে দেব। আর আপনি ভাড়ার টাকার জন্য আর আমাকে প্রেশার কিক করবেন না, বা আমার হাজবেন্ডকেও কিছু আর চাপ দিবেন না। বিষয়টা আমি দেখে দেব, ওইভাবে, ওই যে যেটা বললাম। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আর এই কথাটা যেন আর কেউ না জানে। হুম। ঠিক আছে। তো ভালো থাকবেন, রাখতেছি। সাবধানে থাকবেন। ওকে আলম ভাই। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন আপনিও। বাই বাই। বাবা লিটন, তুমি বাড়িতে ফিরছো কবে? এই তো শাশুড়ি আম্মা, আমি এই মাসের 2 তারিখে বাড়িতে ফিরছি। কেন, কিছু বলবেন? তোমাকে তো অনেক কথাই আমার বলার ছিল বাবা, কিন্তু বলতে কই পারছি। কারণ আমার মনে হচ্ছে এতদিন তুমি আমার সঙ্গে যা যা করছো, আমার মেয়ে মনে হয় কিছুটা বুঝতে পারছে। তা না হলে আমার ফোনটা ধরে না কেন? কি সমস্যা কি ওর? তুমি কি এটা জানো কিছু? না আম্মা, এই বিষয়ে তো কই, আমার তো জানা মতে আপনার মেয়ে তো আপনারা আমার সম্পর্কে যা যা হয়েছে এই সমস্ত কিছুই জানে না। কেন, আপনি কি বুঝতে পারছেন যে আপনার মেয়ে কিছু বুঝতে পারছে? প্রশ্নই ওঠে না। তাই যেন হয়। কারণ দেখো, তুমি আর আমি আসলে এতদিন ধরে যা কিছু করছি, এটার জন্য আসলে কেউ না বুঝতে পারে। দেখো বাবা, তোমার শ্বশুর তো সে মানে আগেই চলে গেছে। এখন আমি সম্পূর্ণ ভরসা করছি তোমার উপরে। তুমি আমার মেয়েকেও চালাবে আর আমাকেও চালাবে। কারণ আমি তো একবারে যে বুড়ো হয়ে গেছি তা তো না রে বাবা। তোমার জোয়ান শাশুড়ি আমি। আর তুমি আমাকে যেহেতু পছন্দ করো, আর আমি কিন্তু তোমার উপরে ডিপেন্ড করে অন্যের ঘর করতে আর চাইলাম না। আমি চাইলে পারতাম, যেহেতু আমার মেয়ে তোমার হাতে উঠাই দিয়েছে, এখন তো আর আমার সমস্যা ছিল না। আমি চাইলেই অন্য কাউকে নিগা করতে পারতাম, কিন্তু তা না করে আমি আমার সংসারে পড়ে আসি, চাতকের মতো চেয়ে আসি। তুমি বাড়িতে কবে আসবে? এসে মেয়েকেও দেবে, আমারও না হয় হতো। তো সেই অপেক্ষায় কিন্তু আমি দিন গুনছি। আচ্ছা শোনো বাবা, তুমি কি সরাসরি বাড়িতেই আসবে, নাকি আমার এখানে এই বাসাতে উঠবে? না মা, এটা আপনি ঠিক করুন, আমি কি করব? আমি কি আপনার মেয়ের কাছে যাব, না আপনার কাছে আগে যাব? যেটা আপনি বলবেন আমি তাই করব। আমি বলছিলাম কি বাবা, আহ তোমার বাড়িতে না যে মনে হয় আমার কাছে আসলে ভালো হতো। কারণ অনেক দিন পরে যখন তুমি আসছো, তো প্রথম এটা না হয় আমি নিতাম, তারপরেরটা না হয় মেয়ে পাইতো। তো তুমি এদিক দিয়ে আগে ঘুরে যাও, আমি তোমার জন্য অপেক্ষা করতেছি। আরে মেয়ে তো সবসময় পেয়েই থাকে। আমি তো সবসময় তোমাকে হাতে পাই না যে একটু আদর যত্ন করব, কিছু খাওয়াবো, পিটিয়াটা, আরো অন্য কত কিছু তোমার জন্য রেডি করে রাখছি সযত্নে। তুমি এটা আগে বুক করে তারপরে বাসায় যাও। তাছাড়া আমার ভালো লাগতেছে না, বোঝো না? মেয়ের চেয়ে কি আমি কম নাকি? আচ্ছা আম্মা, ঠিক আছে, সমস্যা নেই, তাহলে আমি 2 তারিখে আসতেছি। এসে আপনার ওখান থেকে বেড়ায়ে একদিন থাকবো, থেকে তারপরে না হয় বাসায় যাব। তারপরে 2 দিন বাসাতে রেস্ট টেস্ট নিয়ে আবার আপনার মেয়েকে সঙ্গে করে না হয় আপনার বাসাতে আবার আসবো, এসে আবার কিছুদিন বেড়ায়ে তারপরে আবার আমি আমার মতো আমার চাকরিতে যে জয়েন করব। না রে বাবা, সবই ঠিক আছে, কিন্তু তুমি আমার এখানে 2টা দিন থাকবা, এটা যেন মেয়ে বুঝতে না পারে, বোঝো না?
এতটা দিন আমি তোমার জন্য অপেক্ষা করছি বাবা, কারণ তুমি এসে আমাকে সুন্দর করে আদর আপ্যায়ন করবে। দেখো আমি তোমার জন্য পচিয়ে আছি, বোঝো না কেন? আমার ভাল লাগে না জানো, কিচ্ছু ভাল লাগে না। মনে হয় কি, যদি আমার মানে কোনো উপায় থাকতো তাহলে একটা মানে বাবু নিতাম। তো তা তো আর পারছি না, মানুষের প্রশ্নের সম্মুখীন হতে হবে আমাকে বাবা। একা একাও থাকতে ভাল লাগে না, তুমি আসো, এসে আমার এখানে 2টা দিন থাকবা, থেকে আমি তোমার সঙ্গে মানে কি করব আর না করব, বোঝো না এটা? তারপরে তুমি যাবে তোমার আমার মেয়ের কাছে, আমার মেয়ে বুঝবেই না এটা। এটা না হয় বুঝলাম আম্মা, কিন্তু মা হয়ে মেয়ের হক মেরে খাবেন, এটা কি ঠিক হচ্ছে আপনার? হ্যাঁ, আমি না হয় বুঝলাম। আচ্ছা, আমি চাই কি যে ক্ষণিকের জন্য দু একবার, সেটা হচ্ছে আলাদা কথা। সারাটা জীবনই আপনি আমাকে ধরে রাখবেন? কি ভুলে যেতে পারেন না আমাকে? শোনো বাবা, মেয়েকে ভুলে যাব, তবু আমি তোমাকে বলতে পারবো না। কারণ তুমি আমাকে যে লোভ জাগিয়েছো, আরে তোমার সাথে কথা বলতে লাগলেই তো আমার কেমন যেন হয়ে যায়, বুঝছো? এটা আমি তোমাকে বুঝাইতে পারবো না, দারুণ লাগে বুঝছো। তোমার সাথে কথা বলতেও ভালো লাগে, তুমি বোঝো না এটা? আসলে জীবনে কি যে আসলে ভুল করেছিলাম, আমার এটা বিধাতার লিখন, যার কপালে যা থাকে। হ্যাঁ, তোমার শ্বশুরের চেয়ে যদি তোমার সাথে আমার আগে দেখা হতো, এরকম হতে পারতো না, তাহলে না কতই মধুময় জীবনটা হতো। কিন্তু দেখো, সে আমাকে একটা মেয়ে রেখেই দুনিয়া ছেড়ে চলে গেল। এখন আমি বাধ্য হয়ে তোমার মতো একটা জোয়ান জামাইকে ধরে রাখছি, বোঝো না এটা? তুমি আমার মেয়ের সংসারটাও সুন্দরভাবে চালাবে, আর আমার দিকে একটু নজর রাখো বাবা। কারণ দেখো আমি তোমার উপরে ডিপেন্ড করে আছি, আমি একদম হাল ছাড়ি না, আর কখনো পারবো না। যতদিন তোমার সম্ভব ততদিন তুমি আমাকে চালিয়ে নেবে। কারণ খুবই ভালো লাগে, তুমি যে এত সুন্দর করে ইয়ে করো না, এটা আমি খুব পছন্দ করি। আমার মেয়ে, আমার মেয়ে বলে কথা, তাই তোমার মনে করো সংসার করে যাচ্ছে, শুধু তোমার এই সমস্ত সবকিছুর লোভ সে সামলাইতে পারছে না, ওর জন্য অ্যাডজাস্ট হয়েছে, বুঝছো? কারণ এটা আমিও জানি, বুঝতে পারছি। আর আমি যেহেতু নিজে তোমার সঙ্গে এটা না করলে তো বুঝতে পারতাম না যে তুমি আসলে কেমন, বুঝো না এটা? এই জন্য তো লোভ সামলাইতে পারি না। তুমি কোনো কথা ছাড়া সোজা চাকরি থেকে যখন ছুটি হবে, সোজা আমার বাসায় আসবা। আমি তোমার জন্য কিন্তু সেজে গুজে দারুণ ভাবে রেডি হয়ে থাকবো। তুমি এসে আমার হাতে সুন্দর খাবার খাবে, আমার বাসায় 2টা দিন রেস্ট নেবে, আমাকে ঠান্ডা করবে, সুন্দরভাবে আমার সঙ্গে কথাবার্তা বলবে। আমাকে খুশি না করে আমার বাড়ি থেকে তোমাকে বেরোতেই দেব না। এতদিন ধরে চেয়ে আছে, এই সমস্ত বললে হবে বলো? হুম। তারপরে তুমি আমার মেয়ের কাছে যাবে, বুঝতে পারছো? এটা ভুল করো না কিন্তু। আমি ওইসব কিচ্ছু বুঝবো না বাবা। তুমি নেবে নে যাই বলো না বলো, আমি তোমার অপেক্ষায় আছি। আমার কথাটা যেন তোমার মনে থাকে, বুঝছো? আচ্ছা ঠিক আছে আম্মা, আমি না হয় আপনার কাছে আগে আসব। শোনেন, আমি যে আপনার কিছু কেনাকাটা করে দিব, মার্কেটে নিয়ে যাব। তারপরে 2 দিন থাকবো, থেকে আপনার সঙ্গে যাই হোক আপনি যেটা চাইছেন ওখানে যায় সেটা দিব, দিয়ে তারপরে বাসায় ফিরবো। হ্যাঁ, এই তো বাবা, তাই যেন হয়। কারণ দেখো, আচ্ছা, একটা কথা বোঝো লিটন, আমি তোমাকে একটা কথা বুঝাই। ধরো খোদা না খাস্তা আমার মেয়ের একটা কিছু হয়ে গেল, তখন তুমি কার উপরে ডিপেন্ড করবে বলো? তখন আমি তো কিন্তু তোমাকে চালিয়ে নেব, তোমার আর বিয়ে শাদী ভবিষ্যতে করতে হবে না, বুঝতে পারছো? এই দিকে তুমি নিশ্চিত থাকো। কারণ আমি কি দেখতে শুনতে কম? হুম, কত সুন্দরী আমি, সবাই বলে। নাকি তোমার চোখে আমার ভালো লাগে না কোনটা? হুম, তুমি তো দেখছোই, বোঝো নাই? হ্যাঁ। হ্যাঁ আম্মা, এইটা আমাকে বোঝাতে হবে না নতুন করে, আমি তো জানি। কারণ আমি আপনার হাতে খাইছি, আপনার সঙ্গে সবই তো হয়েছে, তো বুঝবো না কেন? হুম, সবই বুঝি তো। আপনি যেটা বলছেন এটা আমার কোনোদিনও হবে না, আমিও জানি যে আমার এক হাত চলে গেলে আর এক হাত আছে, এটা নিয়ে জীবনটা পার করে দেব। এদিকে আমি নিশ্চিত আছি, বুঝতে পারছেন? তো ঠিক আছে, রাখবো না আর কিছু বলবেন? না না, আর আর কি বলবো বাবা, তোমাকে হাতে পেলে, তোমাকে কাছে পেলে আর আমার কোনো চাওয়া পাওয়াই নেই। আমি শুধু তোমার অপেক্ষায় আছি, জানো? একদম ভাল লাগে না রাতে যখন একা একা ঘুমাই, শুধু তোমার কথাই আমার মনে পড়ে। আচ্ছা বাবা,
আর একটা কথা জিজ্ঞেস করি, তুমি এইটা বলো তো, আমাকে ভালো লাগে না আমার মেয়েকে তোমার ভালো লাগে, কোনটা? মানে তোমার ইয়ে করে ভালো লাগে কাকে, আমাকে না মেয়েকে? আম্মা, আপনাকে আমার বেশি ভালো লাগে, হয়েছে? হুম। আপনি খুশি থাকলে আমি খুশি। কারণ আপনার মতো আমিও, আমি যখন এই চাকরিতে এখানে ব্যাচেলার থাকি, একা একা রাত্রে ঘুমাই, সারাক্ষণ শুধু আপনাকে নিয়েই ভাবতে থাকি, জল্পনা কল্পনায় সবকিছুর মাঝেই আপনি। আপনার মেয়ে তো আছেই, পাশাপাশি আপনি একটু বেশি, কারণ আপনার মেয়ের চেয়ে আপনি একটু বেশি সুন্দরী, বেশি ভালো লাগে, বুঝতে পারছেন? আপনি দারুণ। হুম। তো খুশি। হ্যাঁ, মেলা খুশি আমি। খুশি মানে মহা খুশি। এর চেয়ে খুশি মানুষ হয়? তুমি আমার একমাত্র ভরসা বাবা। কারণ তুমি এতদিন আমাকে যে লোক দেখিয়েছো, সেইটাকে ভোলা আর বলো। আমার মেয়েও শান্তিতে বাস করতেছে, এদিকে আমিও অনেক খুশিতে আছি। আমার কাউকে দরকারই পড়ে না তুমি থাকলে। আর সারাটা জীবন এরকমই চলবো আমরা, বুঝতে পারছো? তো ঠিক আছে, অনেক কথাই তো বললাম। তুমি নিজের খেয়াল রেখো বাবা। আর সর্বপ্রথম কিন্তু এখানে আসবা। আর শোনো, এই কথাটা যেন আমার মেয়ে কিছুতেই বুঝতে না পারে যে তুমি আমার বাসাতে আগে আসছো। এদিকে খুব খেয়াল, কথায় কথায় আবার ওকে বলে দিও না যে আমি শাশুড়ি বাড়িতে যাব। বুঝতে পারছো? এটা যেন মাথায় থাকে। একটু বুদ্ধি করে চলো, তাহলে লং টাইম চলতে পারবে। হুম। তো ঠিক আছে, ভালো থেকো, রাখি। আর শোনো, মাঝে মধ্যে যখন আমার ভালো লাগে না, আমি মিস কল টিস কল দিলে ফোনে তো টাকা থাকে না, 1 মিনিট কল ব্যাক করে একটু আমার সঙ্গে কথা বলো। তোমার সাথে আমার কথা না বললে ভালো লাগে না বাবা, বোঝো না কেন এটা? করার দিন বুঝতে হবে। আমি তোমাকে সবসময় ভাবনায় রাখি, আর তুমি আমাকে বলে পড়ে থাকো। শুধু মেয়েকে পড়ে থাকলে, মেয়েকে নিয়ে থাকলেই হবে? আমার খেয়াল রাখতে হবে না? আমার কেউ আছে নাকি? হুম। আচ্ছা, মন খারাপ করো না, ভালো থেকো। ঠিক আছে আম্মা, আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আমার জামাই এবং আমার এই সংলাপটি শুনে যদি আপনাদের বিন্দু মাত্র ভালো লেগে থাকে, তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন, ভিডিওতে একটা লাইক দেন, আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন। আর হ্যাঁ বন্ধুরা, আরো সুন্দর গল্প নিয়ে আসছি, ততক্ষণে সবাই অপেক্ষায় থাকেন। আসছি আবার নতুন গল্প নিয়ে আপনাদের মাঝে। কে রে রাহুল, তুই কোথায় আছিস বাপ? কেন মা? আমি তো তোমার ওই চাস্তো বোন মেইনা খালাদের বাসায় আসছি। ও, তো মেয়েনাদের বাসায় এত ঘন ঘন তোকে যেতে হবে কেন? এইটা আমি তো বুঝলাম না। না মা, তুমি মাইন্ড করো না। দেখো, মেইনা খালা আমাকে মাঝে মধ্যে যখন ফোন করে ডাকে, তো আমি আর না যেয়ে পারি না। খালু এমনিতেই বিদেশ থাকে, আব্বার সঙ্গেই তো গেছে, তুমি তো জানোই। ওই একটু একটু কাজ কাম লাগলে আমাকে ডাক দেয়। শোন রাহুল, তুই মাকে বোঝানোর চেষ্টা করিস না। তুই যে কেন তোর খালার বাড়িতে যাস এত ঘন ঘন, এটা আমি ঠিকই বুঝি। তোর খালু বিদেশ পড়ে আছে, আর এদিকে যে খালার কাছে সুযোগ নিচ্ছিস না। মায়ের দিকে একটু নজর দে, বুঝতে পারলি? বিশ্বাস করো মা, আমি তোমার কাছে একদম মিথ্যা বলবো না। ওই খালা মাঝে মধ্যে ওই খালুর অভাবটা আমাকে দিয়ে পূরণ করে, আমি কি করব বলো? এখন আপন খালা তো আর না, তোমার চাচাতো বোন, সেই দিক দিয়ে আমার খালা। তো খালা আমাকে ডেকে মাঝে মধ্যে বলে যে এরকম তোমার খালু নেই, তো তুমি তোমার খালুর অভাবটা আমাকে পূরণ করো। তা আমি ওই মাঝে মধ্যে যাই, 2-1 রাত থাকে তাকে ওইভাবে করে টরে চলে আসি। তো এটা তোমাকে আজকে বললাম, তুমি যখন এটা জানতেই পারছো বা মাইন্ড করতেছো, যাতে আর ভবিষ্যতে এ ধরনের না বলো আমাকে। আরে মাইন্ড করবো নাই বা কেন? আমার খুব রাগ হয় জানিস। এই তোর বাপ বিদেশ পড়ে আছে, তো তুই, তোর খালার লাগবে আর আমার লাগে না? তো তুই মানুষের উপকার আর কতদিন করে বেড়াবি? মায়ের দিকে একটু নজর দে। দেখ, আমিও তো আর পারছি না। তোর বাবা এভাবে বিদেশ পড়ে আছে, আর তোর খালু তো বিদেশ পড়ে আছে। তো তোর খালারে চালাচ্ছিস, আমারে কি করবে? আমার একটা ব্যবস্থা কর। মা, হ্যাঁ, তুমি এসব পাগলামো করে না তো। তোমার কি ব্যবস্থা করব? এদিকে মেয়েনা খালাকে দিয়ে আমি অসমর। আরে খালা যে সুন্দর করে আমাকে তৃপ্তি দেয়, আমাকে নিয়ে এত সুন্দর করে সে দিন কাটাচ্ছে, তোমাকে আর কি বলবো। দারুণ ভাবে জানো, একটা রাতে 3 বার 4 বারও সে আমাকে দেয়। আর এত সুন্দর করে দেয় যে আমার মেয়েনা খালাদের বাড়ির থেকে আর বাড়িতে আসতে মন করে না। আর তুমি এর মধ্যে আবার কি বলো আর কি না হয়, তোমাকে আমি কি দিব? ও, আজকাল তাই নাকি? তা ঠিক আছে, তুই তোর ওই খালারে নিয়ে পড়ে থাক। আমার খোঁজ খবর নেওয়া লাগবে না, ফোনটা রাখ। আরে, ফোনটা রাখবো মানে? এই শোনো শোনো মা, রাগ করো না, কি হয়েছে আগে তাই বলো। আরে কি হয়েছে মানে? তুই জানিস না তোর খালার যা আছে তা কি আমার সাথে নেই নাকি? নাকি তোর খালার চাইতে দেখতে শুনতে আমি কম? হ্যাঁ,
আরে আমি তো এত সুন্দর নাদুস নুদুস হুষ্টপুষ্ট, কত সুন্দর চর্বিওয়ালা তোর মাকে দেখে কত মানুষ লাইন মারতে চায় এখনো তোর বাবা বিদেশে আছে বলে। আর তোর মতো ছেলের কাছে একটু সাহায্য চাচ্ছি আর তুই এরকম কথা বলছিস? তোর খালারাই দিবি দিগা। তাহলে আর আমার খোঁজ খবর নিয়ে তোর লাভ কি? ওখানেই পড়ে থাক দিনের পর দিন, তোর আশা লাগবে না। মা দেখো, লক্ষ্মী মা, আমার রাগ করো না। আসলে মেরিনা খালা আমাকে নিয়ে খুবই সুখী। খালা কি বলে জানো, খালুর ওইটার চেয়ে নাকি আমারটা বলে অনেক মোটা বড়। খালা খুবই খুশি, আর এই জন্য খালা আমাকে ছাড়তে চায় না। জানো, সে আমাকে মাঝে মধ্যে অনেক টাকা হাত খরচ চালায়। মাঝে মধ্যে যা লাগে খালা ওইটা আমাকে দেয়। এই যে লাল শার্টটা খালা আমাকে কিনে দিছে। এই জন্যই তো খালাকে নিয়ে দিন যাপন করতেছি, মহা সুখে আছি। এদিকেও চলতেছে, আবার আমারও হচ্ছে, খালার হচ্ছে। শালা আমাকে ছাড়তেই চায় না। আরে এত সুন্দর করে নাইটি পরে রাত্রি আমাকে সেজে গুজে দেখায় না, আমার ওইটা এমন হয়ে যায়, মানে দাঁড় হয়ে যায়। আমি দারুণ ভাবে তাকে সুন্দরভাবে আপ্যায়ন করি, সুন্দরভাবে দিই, বুঝছো? সে আমাকে নিয়ে পাগল হয়ে থাকে। ওইটা ভিতর থেকে ইয়েই করতে চায় না, বের করতে চায় না। মানে আমাকে বলে কি যে দিয়ে রাখতে হবে আমাকে। মানে তোর মতো ছেলে আমাকে জীবনে যতটা খুশি করতে পেরেছে, তোর খালু কোনোদিন এইভাবে আমাকে দিতে পারেনি। আরে খালার কথা শুনে তো আমি অবাক। আবার এর মধ্যে তুমি আবার ভাগ বসাইতে চাচ্ছ। তাহলে আমি দুজনকে একা কি এই ছেলে মানুষ হয়ে চলাইতে পারবো? তুমি বলো মা। দেখ বাবা রাহুল, তোর কথা শুনে আমার একদম ভিজে যাচ্ছে, ভালো লাগতেছে না। লক্ষ্মী সোনা আমার, তুই আজকে বাড়িতে চলে আয় তো। তোর খালার বাড়িতে থাকা লাগবে না, আমি তার চেয়েও সুন্দর করে তোকে দেব। তুই আমাকে নিচে গিয়ে সুন্দর করে জীবন যাপন করবি। আরে তোর খালা সে, আমি তো ইলিশ মাছের পেটি রে। সুন্দর করে তুই আমাকে আপ্যায়ন করবি, সুন্দরভাবে দিবি। আরে তোর বাবারও তো ওই একই সমস্যা, খুব একটা ইয়ে না বুঝছিস, ওই কোনো রকম। আর তুই যে কথা বলছিস, আরে আমার তো এইরকমটাই লাগবে। লক্ষ্মী সোনা আমার, তোর অনুরোধ করে বলছি, তোর হাতে ধরছি, তুই চলে আয় না। তুই আজকের থেকে আমাকে এটা দিবি। আমাকে একবার না, 3-4 বার 5 বার একটা রাতে তুই আমাকে দিবি। আমার ভীষণ নিতে ইচ্ছে করতেছে রে। তোর কথা শুনে আমার খুব লোভ জাগতেছে জানিস। আরে তোর ওই কথা শুনেই তো আমার যে কি হচ্ছে, আমি তোকে বুঝাইতে পারবো না, পাগল ছেলে। তুই চলে আয় না, কাজ আছে বাড়িতে, তুই চলে আয়। আজকে রাত থেকেই তুই শুরু করবি। তোর খালার ওখানে আর একটা মুহূর্ত তুই দাঁড়াবি না। আমি তোর মা হয়ে তোকে মানে এটা অর্ডার করলাম, এক বিন্দু ওখানে থাকবে না, কিন্তু আজকেই চলে আসবি। আরে তোর খালা তোকে নাইটি পরে পরিদর্শন করতে পারে, আমি তোকে তার চেয়েও ছোট কিছু থাকলে সেটা পরে পরিদর্শন করে দেখাবো। তোর মনটা এমনি চাঙ্গা হয়ে যাবে। আরে আমার নেই কি, এত সুন্দর সরল যুক্ত আমি, বসলে ওমরের 4টা ভাঁজ পড়ে, দেখিস না কত সুন্দর আমি। আর কত মানুষ আমাকে দেখে পাগল। আর তোর মতো ছেলে, একটা দিন তুই দেখ না আমাকে, তারপরে তুই বুঝবি যে খালা ভালো না আমি ভালো। আমার সে কেউ বেশি উষ্টপুষ্ট করবো না নাকি? আমি তোকে দারুণ ভাবে মজা দেব। আরে ও তো কিছু জানেই না, আমরা শিক্ষিত মেয়ে, কত আইটেমে কত কি করতে হয় এটা আমি তোকে শিখিয়ে নেব। দেখবি তখন কত মজা লাগে। আরে দোলনায় দুলে চড়ে চড়ে তোকে ইয়ে করবো। তুই আয় না, দেখ কত সুন্দরভাবে তোকে আমি দিব। দেখ বাবা, আয় তুই, আমাকে করে করে একদম মানে আওলা জ্বালা করে ফেলবি। আমার খুব নিতে ইচ্ছে করতেছে তোরটা। তুই তোর খালার ওখানে আর এক বিন্দু থাকবি না। তোর মেয়ে খালা তোকে যত টাকা দেবে তাতে বেশি হাত খরচ তোকে আমি চালাবো। তোকে গাড়ি কিনে দেবো, প্রয়োজনে তোকে তুই যা চাইবি সব দেবো। তোর বাবা ইনকামের টাকার অর্ধেক টাকা তোকে দিয়ে আমি আগেই দিয়ে দেবো। তবুও তুই চলে আয়। তোর বাবা ওদিকে পড়ে আছে, সে নিশ্চিন্তায় পড়ে আছে। আজ কয়েকটা বছর হয়ে গেল, আসার খবর নেয় না। আবার উনি মোবাইলে আমার সঙ্গে মনে করে ওই ভিডিও কল দিয়ে এই সমস্ত দেখে দেখে নিজে হাতে মেরে দেয়। তো এইগুলো তো ওনার হয়, আমার কি হয়? আমার তো আরো ওই খালি জ্বালা বাড়ানো ছাড়া আর কিচ্ছু না। আর তুই আসলে দেখ, প্র্যাকটিক্যাল ভাবে আমি সবকিছু পেতাম, সবকিছু নিতাম। আর যেহেতু তোর এটা অনেক বড় মোটা, এটা শুনে সেই ছোটবেলায় আসলে আমি তোকে দেখছি রে, তারপরে তোকে তা দেখিনি, বড় হয়ে গেছিস না। তো তোর এটার খবর আমি কেমন করে জানবো? আর যখন তুই নিজে মুখে এটা স্বীকার করলি, তাহলে তো ওটা আমাকে নিতেই হবে। আর এরকমটাই আমার লাগবে জানিস, তাহলে আমার পরানটা উড়ে যাতে একবারে। আয় না বাবা আমার। মা, তুমি আবার আজকে সব কি পাগলামো শুরু করলে? ঠিক আছে, আমি আজকে এখনই রওনা হচ্ছি। তাহলে বাড়িতে আসলে তুমি আবার দেবে তো, নাকি অযথা মেয়েনা খালার কাছ থেকে আমাকে টেনে নিয়ে আসতেছো? লক্ষ্মী সোনা আমার, আগে তুই আয় না। আরে দেখ না তোকে আমি কি করি। আরে এত সুন্দর করে তোকে আমি সবকিছু উজাড় করে দিব, তুই ভাবতেও পারবি না। আরে মেয়ে না খালা তোকে কি দিছে, কি এমন দিছে, কিসের লোভে পড়ে আছিস তুই? আরে একটা দিন আজকে রাত থেকে তুই শুরু করে দেখ না। আরে তোর যে কতটা ভালো লাগবে তোকে আমি বুঝাইতে পারছি না।
মানে বৃক্ষ তোমার নামকে ফলে পরিচয়। তুই আগে আয়, আগে আমি তোরটা নেব, তুই নিজে অনুভব করবি আসলে কত আইটেমে কত রকম ভাবে তোকে আমি সুখী করতে পারি, এটা তুই নিজে প্র্যাকটিক্যালি এটা বুঝতে পারবি। আগে চলে আজকে, তোকে আমি ফাও ফাও কোনো কথা বলছি না রে, অথচ তুই ভয় পাস কেন? চলে আজকে, তোর মেয়ে নাখালার কাছে একদম সময় দিবি না। আর শোন, আজকের পর থেকে আমি তোকে প্রমিস করছি, তোকে আমি এত সুন্দর করে সুখী করব, তোর মেয়ে নাখালার নামে তুই আর মুখে নিতে পারবি না। তোর কথা তো শুনতে ইচ্ছে করবে না, তোকে আমি এত ভাবে দেব। আরে তুই চাস কি তোকে একদম সবকিছুতে আদরে উদরে ভিজিয়ে দেবো, বুঝতে পারছিস? আরে আমার নেই কি? আমার মতো একটা নিয়ে থাকতে তুই ওখানে যেয়ে পড়ে আসিস, আর এদিকে আমি অনাহারে আছি দিনের পর দিন, আমার যন্ত্রণায় আমি বাঁচিনি, আর আমার ছেলে যায় অন্যরে সাহায্য করতেছে। বাহ, এটাতে হয় নাকি? তুই চলে আয় বাজান আবার। মা, ব্যস্ত হও না, আমি আসতেছি। তবে একটা কথা, যদি এরকম কিছু করতে যাই আবার কিছু একটা হয়ে যায় পেট টেট, তাহলে কিছু হবে না তো? আরে না রে বোকা ছেলে, তুই একদম খালি খালি ইউজ করবি, মানে কোনো কিছুতেই তোর সমস্যা নেই। আমার সেটা বন্ধ করা আছে, কোনোদিনে কোনো সমস্যা হবে না। তুই যেটা ভয় পাচ্ছিস সেটা হবে না রে, আমার একদম এটা বন্ধ করা আছে। তুই একদম ইজি ইজি ভাবে কোনো কিছু ব্যবহার করতে হবে না, এমনিতেই মানে মজা নেবি, এমনিতে থাকবি, বুঝতে পারছিস? আর শোন, আরে আমার তো দুইটা সাইড, তুই যে রাস্তায় হাঁটবি তুই সেই রাস্তা, মন চাইবে তুই সেই রাস্তায় যাবি, আমি তোকে একটু বাধা দেবো না। তবে একটা কথা, আমার কাছে যদি তোর ভালো লেগে থাকে, কোনো দিন তোর মেয়ে খালার কাছে আর যাবি না। কারণ দেখ না, আরে তোকে যদি আমি দিনের পর দিন খুশি করে রাখতে পারি তাহলে আমিও খুশি, আমারও চাহিদা মিটে যায়, তোরও তোরও হয়ে যায়। তোকে আমি তো বিয়ে শাদী সহজে করতেই দেবো না, যতদিন তোর বাবা বিদেশ থেকে না আসবে অতদিন তুই আমাকে এটা করবি। আর শোন, তোর মেয়ে না খালার কাছে যাস, ওখানে তো একটা রিক্স আছে, ভয় আছে রে। যদি অন্য মানুষ এটা জেনে ফেলে কখনো, তাহলে মানিজ্য তোর যাবে, আবার এর সঙ্গে আমারও মানিজ্য যাবে। বুঝিস না তুই কি আমার ছেলে না? আর অযথা এই রিক্সে পড়বি কেন? ভালো জিনিস ঘরে রেখে পচা জিনিস বাইরে যায় তুই এরকম উপভোগ করছিস দিনের পর দিন, এটা হয় নাকি? আর এটা আমি জানার পরে তোকে আর আমি যেতে দিই? আমার মতো জিনিস থাকতে তুই ওখানে যাবি? আরে আমাকে তুই পেলে তো মহা খুশি হয়ে যাবি। তুই শুধু আজকের থেকে শুরু কর, তারপরে কালকে তোর সাথে আমার কথা হবে, বুঝতে পারলি? হা গোল ছেলে। মা, তাহলে আমি চলে আসতেছি, কিন্তু আজকে কেবল আমি মেয়েনা খালার সঙ্গে এটা করছি, আজকে তো আর সম্ভব হবে না, আমি চাইলেও পারবো না। কালকের থেকে না হয় শুরু করি। কেন কেন আজকে পারবি না কেন? এই কথাটার উত্তর দে। ওই, ও তার মানে তোর মেয়েনা খেলার সঙ্গে আজকেও একবার থাকছিস এই জন্য? আরে পাগল ছেলে, ওটা আমি ঠিক করে নেব। একদম দেখিস কি অবস্থা, স্টোন হয়ে যাবে। শুধু আমার কেরামতিটা দেখ না, আমি যে কৌশলটা অবলম্বন করব, তোর কোনো কিছুই করা লাগবে না, তুই নিশ্চিন্তে থাক। ও যদি আমার কথায় যদি রাজি খুশি হয়ে যায় তাহলে তোর আপত্তি কি? তখন আমি দেব। পাগল ছেলে, ও জাদু আমার জানা আছে রে। তোর বাবাকে এরকম কত করছি, আর তুই তো বুঝিস না এটা। চলে আগে, টেনশন করিস না। মা, তাহলে কি আমি তো তোমার সব কথায় রাজি হয়ে গেলাম, এবার বাড়িতে আসলে আমাকে একটা মোটরসাইকেল কিনে দেবে তো? আরে বোকা ছেলে, আরে মোটর সাইকেল কেন? প্রয়োজনে তুই হার কি চাবি, তোকে তাই দেওয়া হবে। তুই বুঝতেছিস না, আমি দিনের পর দিন এইভাবে অনাহারে পড়ে আছি, তুই আজকে আমাকে যেভাবে উপকার করার জন্য চলে আসতেছিস বা উপকার করবি, এই খুশিতে তো আমি মহা খুশি রে। তুই মোটর সাইকেল কেন, আমি তো বললাম যে ব্যাংকে চেক লিখে দেবো, তুই ওখান থেকে তো যত খুশি উঠায় নিবি। তবুও তুই আজকের পর থেকে শুধু আমার কথা মতো চলবি, আর কখনো তোর ওই মেয়ে না খালার নামও মুখে নিয়ে আসবি না। আমার মতো তোর এই জোয়ান মধ্যে মা থাকতে অযথা তুই এদিক ওদিক শুধু ছুটে বেড়াচ্ছিলি। আমি তো বুঝতে পারি রে, একটা ছেলে হয়ে মাকে তুই এ কথা কি করে বলবি? আর আমিও তো মুখ ফসকে তোকে এই কথা কখনো বলতে পারতেছিলাম না, লজ্জা ভয় দুটোই কাজ করতেছিল। আর যখন সবকিছু তোর জেনেই গেছি, আর নিজে মুখে যখন তুই স্বীকার করলি, তাহলে আর যাবে কোথায়, পালাবে কোথায়? ধরা পড়ে গেছিস না? এখন তো তুই সঠিকভাবে নিয়মিত আমাকে নিয়ে খুশিতে দিন যাপন করবি রে। তোর বাবা এখন যতকাল বিদেশ থাকে থাকুক গা, আর আমি টেনশন করতেছি না। আমি এখন থেকে তোকে নিয়ে দারুণভাবে মজা করব। আমি এতটাই মজা তোকে দিব না, তুই খুবই খুশি হয়ে বেড়াবি, দেখবি তোর শরীর স্বাস্থ্যটা ভালো হয়ে যাবে, কোনো টেনশন থাকবে না। তোর হাত খরচের টাকা তোকে আমি গাড়ি কিনে দেবো, সব করব, তোর সব আশা আমি পূরণ করবো, আমি তোকে প্রমিস করলাম। তুই শুধু চলে আয়, আর একটা দিনও কিন্তু ওখানে তাহলে যাবি না আর।
আমি গাড়ি কিনে দেবো, আর তোর খালারে পিছনে বসাই নিয়ে এদিক সেদিক আবার রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবি, হানিমুন করবি। তা যেন না হয়। সত্য একটা, তোকে আমি গাড়ি কিনে দেবো ঠিক আছে, তুই তো আমাকে দিনের পর দিন এরকম নিয়ে মজা তো করবি। শুধু তাই না, বিকেল হলে সুন্দর করে পার্কে এদিকে ওদিকে আমাকে পিছনে বসায় ঘুরতে নিয়ে যাবি। তোর গাড়িতে উঠে আমি হানিমুন করবো, এদিক ওদিক ঘুরবো, বুঝতে পারছিস? এই সপ্তাহে যদি রাজি থাকিস তাহলে কালকেই তোকে আমি গাড়ি কিনে দেবো, নতুন গাড়ি। পাগল ছেলে। দেখ না তোর জন্য আমি কি করি। শুধু এই অনাহারে মাতারে একটু সফল করে, একটু আশাটা পূরণ করে, একটু আশাটা মেটা, তাহলে তো আমার আর কিছু লাগে না রে। তোর মতো ছেলের কাছে আর আমি কি চাইবো বল? পাগল ছেলে। তা ঠিক আছে, রাখতেছি, তুই চলে আয়। ওকে মা, ঠিক আছে, চলে আসতেছি, তুমি চিন্তা করি না তো। আজকে রওনা দিচ্ছি। আল্লাহ হাফেজ। তো বন্ধুরা, আমার ছেলে আর আমার এই সংলাপটি শুনে তোমাদের কেমন লেগেছে? যদি তোমাদের বিন্দুমাত্র বিনোদন দিতে পারি তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে তোমার কাছের বন্ধু বান্ধবকে শোনার সুযোগ করে দাও। আর হ্যাঁ বন্ধুরা, আগামীকাল আরো সুন্দর গল্প নিয়ে আসছি। ততক্ষণে সবাই তোমরা নিজের স্বাস্থ্যের যত্ন নেবে, ভালো থাকবে, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।